এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে মানসিক দুশ্চিন্তা। স্ট্রেসের কারণে এই মুহূর্তে পৃথিবীতে সেকেন্ড হাইয়েস্ট পর্যায়ে আছে মানুষের এই মেন্টাল ডিসঅর্ডার, মানে এংজাইটি থেকে বা ডিপ্রেশন থেকে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা মতে দিস ইজ দ্য লিডিং কজ অফ মেন্টাল ডিসঅর্ডারের কারণে যে মানুষ বিকল হয়ে যাচ্ছে বা অকালে ঝরে যাচ্ছে। নাও এই যে স্ট্রেস বা এই যে এংজাইটি বা ডিপ্রেশন, এটা আসছে কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে না পাওয়ার আফসোস থেকে। এবং আমি একটা উক্তি আমার খুব মনে পড়ে, সেই উক্তিটা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছুই তোমার না। এখন তোমার কাছে যা আছে বা তুমি এখন যা পাওয়ার জন্য কাজ করছো, অত্যন্ত আকাঙ্ক্ষিত যে বিষয়টি তোমার কাছে বর্তমানে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা অ্যাকচুয়ালি তোমার না। তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে, তুমি খালি হাতে চলে যাবে। সো এই পৃথিবীর কোনো কিছুই তোমার না। অতএব আমি যেই জিনিসটার জন্য বর্তমানে আফসোস করছি বা যেই কাজটি করার জন্য আমি সবকিছু ভুলে জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, দিস ইজ নাথিং। আমাদের এংজাইটি বা ডিপ্রেশন মূলত এই আফসোস, না পাওয়ার কান্না, এখান থেকেই আসলে আসছে। অর্থাৎ আপনি এটা আজকে থেকে বিশ্বাস করেন যে এই পৃথিবীর কিছুই আপনার না। কোয়েশ্চেন হচ্ছে যে আমি স্ট্রেস মোকাবেলা করব কিভাবে। আমি আমার কয়েকটা আমি যেটা ফলো করি সেটা আমি আপনাদেরকে বলি। এটা কাজে দিতেও পারে আপনাদের জন্য, বাট প্লিজ ডোন্ট কপি মি। হ্যাঁ, আমাকে কপি করার দরকার নাই। কারণ ব্যাপারটা এরকম না যে করিমেরটা ফলো করেন, রহিমেরটা ফলো করেন অথবা জয়নালেরটা ফলো করেন তাহলে আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। ব্যাপারটা এরকম না। প্রত্যেক মানুষের নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব ফর্মুলা আছে। নাও আমি কিভাবে করি আমারটা আমি আপনাদেরকে একটু বলছি। আমি স্ট্রেস ম্যানেজ করবার জন্য আমি এভরিডে অ্যাজ এ মুসলিম হিসেবে আমি সেজদায় চলে যাই। সেজদা is the only way for me to get relief from stress or anxiety or depression. আমি সেজদায় চলে যাই and আমি এই স্ট্রেস ডিপ্রেশন থেকে উতরাবার জন্য আমি আল্লাহকে রিকোয়েস্ট করি, আল্লাহ সেভ মি। আমি এখন স্ট্রেসে আছি, আমি এখন এংজাইটিতে আছি, সেভ মি। তো উনি আমাকে সেভ করে। এবং আমি যখন উনাকে দিয়ে দেই আমার স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, তখন আমি নিজ থেকে মনের মধ্যে এক ধরনের পাই, শান্তি পাই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি দেখেছি প্রফেশনাল স্ট্রেস, বলে না লোহা দিয়ে লোহা কাটতে হয়, তো প্রফেশনাল স্ট্রেসকে আমি ম্যানেজ করি আমার পার্সোনাল লাইফের মাধ্যমে, পার্সোনাল লাইফ দিয়ে। ফর এক্সাম্পল, আপনারা যাদের বাসায় যান, আপনারা বাসায় গেলে হয় আপনার বাবা মা ভাই বোন আছে, তাদের সাথে আপনি কথা বলতেছেন, অথবা আপনি ম্যারিড হলে আপনার ওয়াইফ আছে, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন, অথবা আপনার বাচ্চা আছে, আপনি বাচ্চার সাথে খেলাধুলা করছেন। ও মাই গড, স্ট্রেস কাটাবার এর চেয়ে বড় বিষয় আর নাই। স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন। আমরা অনেক সময় মনে করি বাসায় গিয়ে আমি আম্মাকে কি বলবো। আরে, আপনার আম্মার মাথায় যে আইডিয়া আছে আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না। আবার অনেক সময় মনে করি এটা আমি আমার আব্বাকে বলে কি করব, আরে এটা আমি আমার ওয়াইফকে বলে কি করব। বিলিভ মি, আপনি উনাদেরকে অবহেলা করেন না। আপনার স্ট্রেস যদি আপনি কোনো কিছু নাও ওনারা করতে পারে, আপনি রিলিজ করেন, আপনি বলে আপনি হালকা হয়ে যান। আমি যেমন আমার ওয়াইফকে বলি, আমার মাকে বলি, আমি হালকা হয়ে যাই। এবং উনারা যাই বলুক, এই কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে, আরে আল্লাহ আছে না সব। এই কথাটাই আমার লাইফে একটা ইনজেকশনের মতো কাজ করে। সো 2 নাম্বার ওয়ে যেটা আমি ফলো করি সেটা হচ্ছে যে আই ম্যানেজ মাই প্রফেশনাল স্ট্রেস, প্রফেশনাল এংজাইটি, ডিপ্রেশন থ্রু মাই পার্সোনাল রিলেশনস, যেটা আমার মা বাবা ভাই বোন, আমার ওয়াইফ, আমার বাচ্চা। আচ্ছা, 3 নাম্বার যেটা ফর্মুলা সেটা হচ্ছে
সিরিয়াসলি আমি এই পৃথিবীর কোনো মানুষের কাছে কিচ্ছু চাই না। আমার চাহিদা পূরণ করবার মালিক যেহেতু আল্লাহ, অতএব আমি সবকিছু আল্লাহর কাছে চাই। অতএব আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন, অলমাইটি ইজ দেয়ার। আপনি কোনো মানুষের কাছে কোনো কিছু এক্সপেক্ট করেন না। এই যে পাওয়া না পাওয়ার যে আফসোস বা অত্যাধিক খুশি, এইটাই আপনার স্ট্রেস বা এংজাইটি ডিপ্রেশন দেবার অন্যতম। ফর এক্সাম্পল, আপনি খুব বড় কিছু হয়ে গেলেন, কিছু জেলাস পিপল তো থাকবেই, তারা আপনাকে বিরক্ত করে ছেড়ে দিবে। সো ডোন্ট ফিল যে আপনি অনেক কিছু পেয়েছেন, অনেক প্রশংসা আপনি পাচ্ছেন, ছেড়ে দেন না আল্লাহর কাছে। অল প্রেজেস গোস টু অলমাইটি আল্লাহ। দেখবেন আপনি খালি হয়ে গেছেন, আপনি খালি, আপনি ব্ল্যাঙ্ক, আপনি এমটি। এই এমটিনেসটাকে আপনি ফিল করেন যে ও গ্রেট, আজকে 1000 মানুষ আমাকে প্রশংসা করেছে, এন্ড আমি এই 1000 প্রশংসা আমি আল্লাহর কাছে দান করে দিয়েছি আল্লাহর রাস্তায়। যাও, অল প্রেজেস গোস টু অলমাইটি। আমি আবার এমটি, আবার আমি 1000 প্রশংসা নেওয়ার জন্য রেডি, বিকজ নাও আই এম এমটি। আমি এই 3টা ফর্মুলা আমি আপনাদেরকে বললাম। 1, গ্রাউন্ডিং, আর্থিং, মানে সেজদায় যান, বা আপনার ধর্মে যেভাবে বলা আছে আপনি সেভাবে করেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রফেশনাল স্ট্রেস আমি কাটাবার চেষ্টা করি পার্সোনাল লাইফের মাধ্যমে, পার্সোনাল লাইফে বেশি সময় দিয়ে। সো এটা আপনারা করে দেখতে পারেন, মা বাবা, ভাই বোন, ওয়াইফ বা বাচ্চার সাথে আলাপ আলোচনা করে সময় কাটিয়ে। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর কোনো মানুষের কাছেই কোনো কিছু চেন না ভাই, আল্লাহর কাছে চান আর মানুষকে দিয়ে যান। বি আ গিভার, বি আ গিভার। এই 3টা আপনারা করে দেখতে পারেন। বাট সিরিয়াসলি আপনি আজকে, মানে আপনার কাজের কারণে আপনি প্রচুর স্ট্রেস, সকাল নাই, দিন নাই, রাত নাই, আপনি কাজ করতেছেন, টেনশন, ফ্যামিলি লাইফ নাই, পার্সোনাল লাইফ নাই, আপনার বাচ্চারে আপনি গত 3 দিন ধরে দেখেন না, আপনার ওয়াইফকে দেখেন না, মার সাথে কথা হয় না, এগুলি করে কোনো লাভ নাই। ঠিক আছে, এটা হচ্ছে যে, মানে সত্যি কথা বলতে, মানে আপনার লাইফ আপনার, আমি আপনার লাইফকে জাজ করব না। আপনার লাইফ আপনার, আপনার স্ট্রেস আপনি বোঝেন। অনেকে আপনারা হয়তো আমার ভিডিও দেখে বলতে পারেন যে আমার জায়গায় এসে দেখেন আমি কি অবস্থায় আছি। আই নো, আই আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা মানুষের স্ট্রেস তার নিজের মতো, বাট ম্যানেজ করার উপায় আছে। পৃথিবীর এমন কোনো প্রবলেম নাই যেটা সমাধানযোগ্য নয়। বাট আমরা যদি মাইন্ডসেট এটাই করে নেই যে আমার এই বিপদের সমাধান নাই, তাহলে তো আর সমাধান পাবেন না, বিকজ আপনি তো মাইন্ডসেট করেই ফেলছেন যে আপনার এই বিপদের কোনো সমাধান নাই। বাট আপনি যদি এইটা মনে করেন যে পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান এই পৃথিবীতেই আছে, তাহলে দেখবেন লাইফ ইজ ফান। এনজয় ইয়োর এভরি মোমেন্ট। কাজটাকেও এনজয় করেন, কাজটাকে প্রেশার হিসেবে ট্রিট করেন না। পার্সোনাল রিলেশনস গুলোকে ভ্যালু দেন। পার্সোনাল রিলেশনকে ভ্যালু দিলে আপনার প্রফেশনাল রিলেশনস স্মুথ হবে, এটা আমার বিশ্বাস।